একটা বাজে জিনিস। তো সেই জিনিসটা একদম হওয়া কাম্য নয়। এখানে হিন্দু মুসলিম, আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ। সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি সকলেই এখানে বসবাস করে, সকলেই আমাদের ভাই ভাই। তো সেই অক্ষুণ্ণতা এবং সংবিধানের যেটা আছে যে অধিকার আর কি, যে সকলেই একসাথে থাকবো, বাক স্বাধীনতা, সেখানে বসবাস করার স্বাধীনতা, তো সেটা হওয়া উচিত। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন নেতারা যেগুলো করছে সেটা অত্যন্ত অন্যায়। আর হুমায়ুন কবির সাহেবের কথা এখানে যদি আপনারা বলেন যে উনিও বাবরি মসজিদ স্থাপন করছেন, সংবিধান প্রদত্ত স্বীকৃত, এটা রাইট। একটা মুসলিম, উনি তো প্রথমেই রাজনীতিবিদ, তার সঙ্গে সঙ্গে উনি তো একটা কমিউনিটির লোক, উনি মুসলিম ধর্মাবলম্বী লোক। তো মুসলিম ধর্মের একটা যদি রিলিজিয়াস যদি একটা প্রতিষ্ঠান, একটা এস্টাবলিশমেন্ট যদি উনি করতে চান, বাবরি মসজিদ হোক, মাদ্রাসা হোক, তো সেটা তো আইনে কোনো বাধা নেই, সংবিধানে বলা আছে। তো সেই সংবিধান মোতাবেক উনি একটা মসজিদ করছেন নিজের টাকায়, নিজস্ব জায়গায়। তো এখানে মানুষ সেটাকে নিয়েও রাজনীতি করছে। তো সাধারণ মানুষ বুঝে গেছে, তার জন্য ওনার প্রতি খুশি হয়ে ওনাকে আজকে সংবর্ধনা এখানে দেওয়া হবে। দেখলাম আমরা, আপনি যে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন একদম সংবিধান মেনে, আর আমাদের পার্লামেন্ট বলুন, বিধানসভা বলুন, যার জনপ্রতিনিধি সবাই কিন্তু একদম সংবিধান মেনে। সেই জায়গায় বর্ষিয়ান নেতা, তিনি সংসদও বিধায়কও, অর্জুন সিং, তিনি কিন্তু বলছেন যে বাবরি মসজিদ করছে করুক, আমরা ভেঙে দেবো। এই যে অসহনীয়তা একটা কথাবার্তা অর্জুন সিং বলছেন, আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে এটাকে কেমনভাবে দেখছেন? দেখুন, অর্জুন সিংয়ের প্রথমত উনি ওনাকে খোঁজ দিন কত কেসের উনি আসামি, এবং বম পিস্তল গুলি বারুদের কেসের আসামি ম্যাক্সিমাম। তো এবং উনি আইন মানে জামিনে আছেন। তো সে তাকে এক ধরনের, সে জনপ্রতিনিধি ঠিকই ছিল, এখন নেই। ওনাকে মানুষ হারিয়ে দিয়েছে, মানুষ ওনাকে ত্যাগ করেছে। এক সময় মানুষ বুঝতে পারেনি, ওনাকে ভোট দিয়েছিল। তো সেই ধরনের লোকের কাছ থেকে এই ধরনের তো আশা করা যায়। তো ওনার দায়িত্বজ্ঞানহীন একটা কথাবার্তা, উনি মানে আইন বিরুদ্ধ কথাবার্তা, অ্যান্টি সোশ্যালের মতো কথাবার্তা, অ্যান্টি মুসলিম, অ্যান্টি ন্যাশন, এবং উনি রাষ্ট্র মানে কি বলে, রাষ্ট্রের একটা বিরোধী ব্যক্তি বলা যাবে। একটা মসজিদ ভেঙে দেবে, সংবিধানে বলা আছে আমি আমার ধর্ম করব, তুমি তোমার ধর্ম করবে, আমি মসজিদ করতে পারি, মন্দির করতে মানে মাদ্রাসা করতে পারি, তো তোমার সেখানে ভেঙে দেওয়ার অধিকার তোমাকে কে দিল? এটা হয় কোনো দিন? ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে ওনাকে অ্যারেস্ট করা উচিত এই মন্তব্যের জন্য। আর দুবার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, দুবারই হাইকোর্ট বলেছে যে না, এই নামে মসজিদ করতেই পারে, এতে কোনো সাংবিধানিক বাধা নেই। সেই জায়গায় একজন জনপ্রতিনিধি, পুরনো জনপ্রতিনিধি, তিনি এরকম মন্তব্য করছেন। হ্যাঁ, হাইকোর্ট তো বাবরি মসজিদের করা যাবে না, মসজিদকে করতে দেবো না, শিলান্যাস হতে দেবো না, এই সংক্রান্ত হাইকোর্টে অনেকবার মামলা হয়েছে, একাধিকবার, দুবার মামলা হয়েছে। সেই মামলায় চিফ জাস্টিস বলে দিয়েছে যে হবে, এবং সেখানে রীতিমতো ফোর্স, সেন্ট্রাল ফোর্স, সিকিউরিটি সমস্ত কিছু দিয়ে ওখানে করা হয়েছে। তো সেখানে তো আইন ও বৈধতা পেয়ে গেছে। উনি যে বারবার একটা সম্প্রদায়কে টার্গেট করে চ্যালেঞ্জ করছেন, উনি তো একটা মানে এক সময় উনি বিজেপির দলের একটা সাংসদ ছিলেন, তারপর আবার তৃণমূল, আবার বিজেপি। তো ওনার কথার তো মানে উনি বললে তো আর হবে না। কেউ অন্যায় অ্যান্টি সোশ্যালের মতো কথা বলে, অ্যান্টি ন্যাশনের মতো কথা বলে, তো সেটা তো তার কথা, তো সেটা ঠিক নয়। এই যে আপনার গ্রামে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, হুমায়ুন কবির আসবে আজকের 5টার দিকে, আমরা কালকে এসেছিলাম, এলাকার মানুষের সঙ্গে মতামত নিচ্ছিলাম, তারা বলছেন যে 1992 সালে 6 ডিসেম্বর যে কর সেবকরা আমাদের বাবরি মসজিদ ভাঙেনি, আমাদের হৃদয়ে আঘাত করেছেন, আর সেই আঘাতে মলম লাগিয়েছে হুমায়ুন কবির। আমরা অত্যন্ত খুশি, কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিক। আজকে যখন আমাদের বাবরি মসজিদটা ভেঙেছিল, সেখানে শুধু মসজিদ ভাঙেনি, একটা মুসলিমদের হৃদয়ে কিন্তু একটা আঘাত এসেছিল, প্রত্যেকটা মুসলিম, আমিও কষ্ট পেয়েছি। তো সেই কষ্ট তো আর অন্যভাবে লাঘব পাওয়া যায় না। কিন্তু হুমায়ুন কবির সাহেব সেই বাবরি মসজিদ নাম নিয়ে একটা মসজিদ করছেন, তো মুসলিমরা একটু শান্তি অনুভব করছে, মনের একটা আশা, একটা মনের যে ক্ষোভ একটু প্রশমন হয়েছে। তার জন্য হুমায়ুন কবিরের পাশে সকলেই মানে বাহবা দিচ্ছে, এটা ঠিকই আছে। আজকে যে হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবেন আপনার এই দেবগ্রামে, কত মানুষ উপস্থিত থাকতে পারেন? এখানে আমার তো মনে হচ্ছে, এই জায়গাটা তো দেখলেন, এখানে লোকের জায়গা হবে না, 10 থেকে 12 হাজার লোক এখানে উপস্থিত হবেন। এই যে সংবর্ধনা যারা মানে দিচ্ছেন আপনারা, এটা কোন সংগঠন বা কোন মসজিদ বা কারারা, কোন কমিটি থেকে আপনারা দিচ্ছেন? এটা রাধাকান্তপুর আমাদের গ্রাম, পার্শ্ববর্তী আশেপাশের গ্রাম, সকলের জনগণ, হিন্দু মুসলিম সকলেই মিলে ওনাকে শান্তির জন্য, ওনার সাহসিকতার জন্য, ওনার সততার জন্য ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। এখানে যে সমস্ত তৃণমূল যারা করে, তৃণমূল দল
কিছু তো লোক আছে এখানে, তো তারাও কেউ মুখ খুলছে না, চুপচাপ আছে। কেউ বলছে আমরা স্টেজে গেলে যদি আমাদের দল যদি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিছু, কিন্তু তারাও মনে মনে তাদেরও সমর্থন রয়েছে। কংগ্রেস বলুন বা অন্যান্য দল সকলে আপামর সর্বোপরি এখানকার মানুষ, ওই সমস্ত যারা পার্টি দল করে নেতা করে ওদেরকে কেউ মানবে না। এখানে মানুষ এখানে মানে জনমত নির্বিশেষে সকলে এখানে হাজির থাকবে। কিন্তু আজকে তো এই জায়গায় কোনো মানে দলের কোনো প্রচার থাকবে না তো? না 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 না, দলের কোনো প্রচার নয়। যদিও হুমায়ুন কবির সাহেব সে একটা পার্টিকুলার দলের চেয়ারম্যান, সেটা তো সকলেই জানে, কিন্তু আমরা এখানে মূলত ওনার নৈতিকতা, ওনার সাহসিকতা, ওনার সততা এই সমস্তকে সামনে রেখেই আমরা এখানে সংবর্ধনা ওনাকে দেব। 30 থেকে 35